I'm waiting for some friends. I don't know. সবাই ব্যস্ত মনে হয় আজকে ভয়ঙ্কর সুন্দরের প্রিমিয়ার। সো আমি আরেকটা ভয়ঙ্কর কুৎসিত কাজ দেখলাম। আমার খুব রেসপেক্টেবল একজন মানুষ গাজী রাকায়েত ভাই, এতদিন কি এটা কি পলিটিক্স নাকি ওনারা আসলে ফিল্মের উন্নয়ন চায় না, এটা আমার প্রশ্ন। গাজী রাকায়েত ভাই, আপনি যখন চারুনিরাম দিয়ে শুরু করেন আপনার স্টুডেন্টদের, আপনি যতবার আমাকে ডেকেছেন, খুব অল্প পারিশ্রমিকে আমি আপনার কাজ করেছি, এরকম অনেকেই আপনার সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আজকে আমরা আপনাকে নিয়ে প্রাউড ফিল করি যে আপনি একজন, মানে আমার কাছে আপনি অনেক রেসপেক্টেবল একজন মানুষ। কিন্তু যেদিন একটা ছবি মুক্তি পাবে, একটা অনিমেষ আইচ আমাদের ছেলে, ভাবনা আমাদের মেয়ে, আমাদের আর্টিস্ট, তার সাথে যদি একটা ইন্ডিয়ার শিল্পী কাজ করে থাকে, আমাদের জয়া হাসান, আমাদের জ্যোতিকা জ্যোতি, আমাদের মিম, আমাদের ফেরদৌস, তারা কি ওখানে কাজ করেননি? তারপরে তো অনেক তীব্র তুমুল মানে বাক বিতণ্ডার মধ্য দিয়ে আইনও হয়েছে যে এর পরবর্তীতে এ ধরনের কাজ, যৌথ প্রযোজনা কাজ হবে না। তাহলে আজ কেন? এটা কি ধরনের, এটা কি আপনার ব্যক্তিগত আক্রোশ? আমি উইথ রেসপেক্ট আপনার কাছে জানতে চাই, এই মানে কাল যে ছবিটা মুক্তি পাবে তার অভিনেতার বিরুদ্ধে কেন জিডি করা হবে? সেই অভিনেতার দোষটা কোথায়? আপনারা কি আগে দেখেননি যে এই অভিনেতা কাজ করছে? কালকে মানে গতকালকে কেন আবার সেটার আপনি ছবি কিভাবে দেন গাজী রাকায়েত ভাই, একটা হাতের ছবি নিয়ে যে আপনি জিডি করেছেন? এটা আমি আপনার কাছ থেকে এক্সপেক্ট করে নেই। কারণ হয়তো অনেকে আমার উপর রাগ করবেন এই লাইফটা দেখে, যে কেন আমি এই ধরনের কথা বলছি এত বেয়াদবের মতো। গাজী রাকায়েত আমার মানে কো আর্টিস্ট, এটা বেয়াদবি না, এটা আমার কাছে তার জিজ্ঞাসা। কারণ যেখানটায় বাংলাদেশের 4.5 বছরের শিশু যৌন নিপীড়ন হয়, যেখানে ধর্ষণ হয়, যেখানে ছোট ছেলেকে আছাড় মেরে মেরে নির্যাতিত করা হয়, একটা লোক খালি আমাকে সবাই, আমি বোধহয় ওটা 4-5 হাজার শেয়ার দিয়েছি, সেখানে সো স্যাড মানে আসলে আওয়াজ তুলবার কেউ নেই। তা এখন যদি আমার কাজ কমেও যায় এই বেয়াদবির কারণে, আমার যদি কাজ নাও থাকে, তারপরেও আমি বলবো কাজটি ঠিক হয়নি। যে ছবিটি কালকে মুক্তি পাবে, এই অভিনেতাকে নিয়ে আপনি আরো 1 মাস আগে কিন্তু জিডি করতে পারতেন, আরো 2 মাস আগে। অথবা আপনি অনিমেষকে গিয়ে গলায় জড়িয়ে ধরে বলতে পারতেন, বাবা এরপর থেকে আর নয়। আমাদের কত মেয়েরা এই ইন্ডিয়াতে কাজ করে, অনলাইনে ব্যবসা করে প্রতিষ্ঠিত হচ্ছে আপনি জানেন? এই খবর রাখেন? যার আগে 5 টাকা ইনকাম করতো না, এই ইন্ডিয়া থেকে জুয়েলারি, শাড়ি, কসমেটিক্স, বিউটি জিনিস এগুলি এনে আপনি বলবেন কেন দেশীয় পণ্য নয়? দেশীয় পণ্য তো হচ্ছে না। আমি একটা সিল্ক শাড়ি 1000 টাকা দিয়ে পাই না দেশীয় পণ্যে, আমি একটা সিল্ক শাড়ি 600 টাকা দিয়ে পাই না। ওদের নানা ধরনের সিল্ক শাড়ি আছে। হ্যাঁ, হয়তো বা আমরা 1 নাম্বারটা পড়তে পারছি না, 2 নাম্বারটা পড়তে পারছি না, কিন্তু মেয়েরা আমাদের ব্যবসা করে অনলাইনে প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের হাজার হাজার পেশেন্ট, আমি লক্ষ লক্ষ পেশেন্ট দেখে আসছি ভেলোরে। আমি নিজে দেখেছি যে লক্ষ লক্ষ ট্যুরিস্ট ওখানে গেছে, মানে জাস্ট ট্যুরিস্টের নাম দিয়ে একটা ডাক্তার দেখে আসে, কারণ আমাদের ডাক্তারদের উপর আমাদের ভরসা নেই। আমি নিজে সেদিন ল্যাবে গেছি, না পপুলারে 9:30টায় কল, রাত্রে 1টা পর্যন্ত আমাকে বসিয়ে রাখা, সে লাইফটা আপনারা দেখেছেন। সুতরাং ও তো মানে ডাক্তার না, ও তো গরু ছাগল, ও তো জানোয়ার। কারণ আমার পাশে যে রোগীগুলি ছিল তাদের ফেরত যাবার কোনো যানবাহন নেই। তারপর রাতে 12টার পরে 2টার সময় তো কোনো বাস থাকে না। সিএনজি কয়জন অ্যাফোর্ড করতে পারে বাংলাদেশের, যে রোগীগুলি গেছে? আমরা আসলে নিজেরাই নিজেদের ইন্ডাস্ট্রিকে দাঁড়া করাতে চাই না। আমরা চারুনিরামকে দাঁড়া করাতে চেয়েছিলাম। আমি ভাবতে পারিনি গাজী রাকায়েত ভাই এই একটা ভয়ঙ্কর সুন্দর মুক্তির দিনে জিডি করে বসবেন। গাজী রাকায়েত ভাই, এটা আপনার মাথা থেকে আসেনি। আপনি একজন আর্কিটেক্ট। আপনি এখন যতই সাদা দাড়ি রাখেন, আপনি খুব একটা আমাদের চেয়ে বয়সে বড় নয়। আমাকে দেখতে ছোট লাগতে পারে, কিন্তু আমার মনে হয় না এটা এটা আপনার ব্যক্তিগত আক্রোশ থেকে যদি হয়, আমার কিছু বলার নেই। কিন্তু যদি
এটা পলিটিক্স হয়ে থাকে। আপনি কি দেখেছেন যে আজকাল জাতীয় চলচ্চিত্র পুরস্কার কে কে পাচ্ছে, কে কে পাচ্ছেন না? আপনার কি মনে হয় এটা খুব সঠিক একটা জায়গায় যাচ্ছে? সিনেমা টিভি গুলিয়ে ফেলছে না? আমাদের মন্ত্রণালয় আসলে বদলাতে হবে। আর গাজী ডাকাত ভাই, এটা আপনার কাছ থেকে আমি আশা মোটেও করিনি। যেখানে আমরা বলছি যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি দাঁড় করাতে হবে, ফিল্ম ইন্ডাস্ট্রি একটা অভিনেতা এসে যদি কাজ করে যায় তার জন্য থানা আদালত, আইন তো হয়েই গেছে, যৌথ প্রযোজনা ছবি হবে না। এটা আপনার মাথায় ছিল না, নাকি অনিমেষের সাথে আপনার ব্যক্তিগত আক্রোশ? সেটা যদি আসলেই আমার কিছু বলার নেই, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি দ্বারা হবে কিভাবে? ভয়ঙ্কর সৌন্দর্য দেখার জন্য আমি কিন্তু প্রিমিয়ারের কার্ড নেইনি, আমি টাকা দিয়ে ছবিটা দেখব। এরকম অনেকেই আছে যারা ডুব দেখতে চান, যারা যে কোনো, আমি তো ওই মধু খই খই বিষ খাওয়াইলা সে ছবিকেও আহ্বান জানিয়েছে, হোক না যে কোনো ছবি। শ্রীদেবীরা যে সমস্ত ধুমটা টানা 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 এই সমস্ত ছবিতে আস্তে আস্তে শ্রীদেবী এখন ইংলিশ বিংলিশ করে। তা আমাদের দেশে এরকম ছবি হবে, আমরা সাকিব খানকে ওয়েলকাম করব, আমরা শুভকে ওয়েলকাম করব, আমরা তাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবো না। তাহসান আর মিথিলারও তো ডিভোর্স হয়েছে, এখন অপু বিশ্বাস আর সাকিব খানের ডিভোর্স হচ্ছে, এটা নিয়ে একটা পলিটিক্স একটা সরঞ্জাম হয়ে গেল। ভাই, আমাদের ইন্ডাস্ট্রিটা, ফিল্ম ইন্ডাস্ট্রিটা তো অনেক বড়, এখানে অনেক মানুষের পুঁজি, অন্ন, রুজি সবকিছু জড়িত। আপনি এটাকে বন্ধ করে দিতে চান? কয়টা আর্ট ফিল্ম হয় বাংলাদেশ? সূর্য দিগল বাড়ির মতো আপনি তো অনেকগুলি অ্যাওয়ার্ড পেয়েছেন, তো সূর্য দিগল বাড়ির র্যাঙ্কে কি একটা পৌঁছাইছে? আমার তো মনে হয় না। তকির আজকে পুরস্কার পেয়েছে, তকি ধন্যবাদ, শুভেচ্ছা রইল। তোমার আজকে আমি পড়লাম, আমি নামটা মনে করতে পারছি না। আমি এতই এটা এই চিঠিটা, থানার ছবিটা দেখে এতই মুমূর্ষ হয়ে গেছি, ঠিক যেন ওই শিশু নির্যাতনের মতো। আমি রাখার ধায় ছবিটা ওই শিশু নির্যাতনের সাথে অ্যাড করে দিচ্ছি। এটা অনিমেষকে নির্যাতন করা হলো এক ধরনের। একটা শিশুকে আটসাচ্ছে না, তাতে অনেক লোক বলেছেন এটা খুব খারাপ কাজ। আমার মনে হচ্ছে এটা মিডিয়ার সাথে, ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে খুব খারাপ কাজ হলো। একজন অতিথি আসতেই পারেন, যে যখন ছবিটা তো আর একদিনে তৈরি হয়নি, অনেক দিনেই তৈরি হয়েছে, তখন আপনারা কোথায় ছিলেন? তখন বদ্ধ করেননি কেন? এটার প্রচার তো অনেক দিন ধরে হচ্ছে, তখন আপনারা কোথায় ছিলেন? তখন জিডি করেননি কেন? দিস ইজ ভেরি ব্যাড। এটা একটা পলিটিক্স। আর টিভি মাধ্যম আর ফিল্ম মাধ্যম এক হতে পারে না। ফিল্ম একটা অনেক বিশাল জিনিস। যারাই ফিল্ম বানাচ্ছে, মধু খই বানাক আর বানাক, মৃত্তিকা, আমি সবাইকে ওয়েলকাম করি। আমাদের উচিত ছিল রাকায়েত ভাই, আপনারা নিজেরা গিয়ে অনিমেষকে কংগ্রেচুলেশন বলে প্রিমিয়ারে গিয়ে তারপর বলতে হবে এটা, এরপর থেকে আমরা নিজেরাই পারি, এটা দেখাও। আর ছেলেটা ভালো অভিনয় করেছে আমার কাছে মনে হয়েছে। যাই হোক রাকায়েত ভাই, আমি তোমার থেকে আশা করি নাই, তুমি যতবার আমাকে ডাকছো আমি সমস্ত কাজ ফেলে তোমার কাছে ছুটে গেছি। আমি অসুস্থ অবস্থায় তোমার অ্যাওয়ার্ড সেরেমনিতে গেছি। আমার বেয়াদবির জন্য মাফ করবে, কিন্তু কাজটা আসলে সুন্দর হয়নি, অসুন্দর একটা কাজ হচ্ছে, ভয়ঙ্কর সুন্দরের সাথে ভয়ঙ্কর অসুন্দর একটা কাজ হয়ে গেল।